সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে সেটা আগে ছিল, এখন তোমরা 12 মাস গঙ্গাসাগর আসতে পারো। গঙ্গাসাগর মেলার সময় গেছিলাম গঙ্গা এবং সাগরের মিলনস্থল পুণ্যতিথিতে স্নান করতে আর কপিলমুনির দর্শনে। ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হলো কপিলমুনি সরোবর। এখানে জলের মাঝখানে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে। প্রচুর লাইন রয়েছে, প্রচুর ভিড়। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা লাইনে দাঁড়িয়ে আবার বেরিয়ে এসেছিলাম। 2026-এ গঙ্গাসাগর মেলায় সরকারের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য অনেক সুব্যবস্থা ছিল। রাতের যে লাইটিং শো ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল, সে দেখার মতো। এবছরের মেলায় ছিল নতুন চমক, একই জায়গায় 7 ধাম, মাঝখানেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির, বেলুড় মঠ, মহাকাল মন্দির। আমাদের পশ্চিমবঙ্গের সব বিখ্যাত মন্দিরগুলোকে কিন্তু সব একই জায়গায় এনে 7 ধাম নাম দিয়েছে। সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে। প্রতি বছরই মেলার সময় নাগা সাধুরা চলে আসে পুণ্য স্নানের জন্য। মেলা ঘুরে এবার বাড়ি ফেরার পালা। বিদায় জানাতে এসেছিল এই চিল্কা পাখিগুলো, লোকাল লোকেরা এদের হাঁস পাখি বলে। তো আমি গঙ্গাসাগর মেলা ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন।